বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে পবিত্র আশুরা, আর আজকে আমার আম্মু আশুরার উপলক্ষে খিচুড়ি বানাতে যাচ্ছে। ভালো, আপনাদের সাথে একটু শেয়ার করি যে আম্মু কিভাবে খিচুড়ি বানায়। তো এই খিচুড়ি বানানোর জন্য কি কি নিয়েছে দেখাচ্ছি। আর এখানে 1 কেজি পোলার চাল নিয়েছে, আর 2 কাপ বুটের ডাল, আর বড় কাপে 2 কাপ হচ্ছে বুটের ডাল নেওয়া হয়েছে, আর 2 কাপ মসুর ডাল, আর 1 কাপ মুগের ডাল, আর এখানে 8টা মরিচ, কাঁচা মরিচ, আর 2টা রসুন, আর 2টা আদা, আর 1টা পেঁয়াজ। আর এই খিচুড়ি করার জন্য আম্মু এখন এই বুটের ডালকে সিদ্ধ করতে দিবে। আর সিদ্ধ করার আগে এই বুটের ডালকে ভালো করে ধুয়ে নিয়েছে আর প্রেসার করে সিদ্ধ করবে। আর এই বুটের ডালটাকে সিদ্ধ করার জন্য রসুন, পেঁয়াজ, আদা কুচি, আর কাঁচামরিচ এগুলো পিস পিস করে কাট করে নিয়েছে। আর কাঁচামরিচটা এরকম লম্বা লম্বা রেখেছে, মোটা মোটা করে এগুলো হেরে দিচ্ছে। আর এই বুটের ডাল সিদ্ধ করার জন্য আমরা এখানে পরিমাণ মতো পানি দিচ্ছে, 2 মগ। এই বড় মগে 2 মগ মতো পানি ঢালবে, এরপর সিদ্ধ করতে দিবে। অ্যাড 1 চা চামচ হলুদ পাউডার, আর একটু নেড়ে দিতে হবে। তো আমি নেড়ে দিচ্ছে। আর এই সিদ্ধ করার সময় কোনো প্রকারের লবণ দেওয়া যাবে না। তো এটা সিদ্ধ করতে দিয়ে আসি, তা আমরা সিদ্ধ করতে দিবে। আর এই সিদ্ধ করার জন্য 5-6টা সিটি দেওয়া লাগবে প্রেসার কুকারে। 5-6টা সিটি দেওয়ার পর এটা নামায় নেওয়া হবে। কিন্তু ডাল একদমই গলে যাবে না, একটু সামান্য দানা থাকবে। খিচুড়িটা এভাবে করতে হবে, দানা থাকবে না। ডালটা 4-5টা সিটি দেওয়ার পরে চেক করতে হবে যে ডালটা কেমন গলেছে। ডালটা গলতে হবে, কিন্তু পুরোপুরি গলা যাবে না, ক্লিয়ার করে বলে দিচ্ছি। আর টিপে দেখতে হবে গোটা গোটা থাকবে, কোনো দানা থাকবে না। তো এটা সিদ্ধ করতে দিয়ে আসবে আম্মু। তো খিচুড়ি চাপানোর জন্য আমার সে কিচেনে আমিও আসছি। তো একটা সসপ্যান চাপিয়ে দিয়েছে। আর খিচুড়ি বানানোর জন্য পরিমাণ মতো তেল অ্যাড করছে, আধা পোয়া পরিমাণে তেল অ্যাড করছে। আর এখন অ্যাড করছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এখানে পরিমাণটা দেখতে পাচ্ছি, 3টা এলাচ আছে, 3টা দারচিনি, আর লং কয়েকটা, আর গোলমরিচ কয়েকটা, আর তেজপাতা 3টা, 3 থেকে 4টা হবে। আর এগুলো তেলে হালকা ফ্রাই করে দিতে হবে। আর এই পর্যায়ে আমি চাল আর মসুরের ডালটা ধুয়ে রেখেছিল, ওটা ঢেলে দিচ্ছে। মুগের ডাল, আর এই মুগের ডালটাও আমি ধুয়ে রেখেছিল, এটা অ্যাড করছিল। আর এই মুগের ডালটা কিন্তু ভাজা। ভেজে ধুয়ে রেখেছিল মুগের ডাল, ওটা অ্যাড করে দিয়েছে। আমি চেষ্টা করি আপনাদের সাথে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে শেয়ার করার রেসিপি, যাতে আপনাদের উপকারে আসতে পারে। আর আজকে জুম্মাবার, আজকে ফ্রাইডে,
জুমা মোবারক এভরিওয়ান। এগুলো বাইরে থেকে শব্দ আসছে মসজিদে, তো কিছু মনে করবেন না। তো চাল ডাল একসাথে ফ্রাই করে নিচ্ছে। চাল ডালকে ফ্রাই করে নেওয়ার পরে এখন যেসব মশলা অ্যাড করছে সেগুলো দেখাচ্ছি। এটা রসুন পেস্ট, আদা পেস্ট, ধনা পাউডার, জিরা পাউডার, সব এক টেবিল চামচ করে। add মরিচ পাউডার, আরেকটা জিনিস আম্মু দেখাচ্ছে, এই যে বুটের ডালটা সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, সেই বুটের ডালটা গলে একদমই গলে গেছে আর ওটা অ্যাড করে দিচ্ছে। আর মহরমের খিচুড়িটা কিন্তু এভাবেই করতে হয়। কাটা মশলাতে বেশি করে এক পানি, সরি ক্যামেরা অন করতে করতে আমার ধীরে দিয়েছে, ধরতে পারিনি। সেকেন্ড মগ পানি, বড় মগে সেকেন্ড মগ পানি, থার্ড মগ পানি, ফোর্থ মগ পানি, আর 5 নম্বর পানি। হ্যাঁ, বড় মগের 5 মগ পানি দিতে হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। অ্যাড মরিচ, অ্যাড লবণ, সল্ট, লবণের পরিমাণ বলো, আর 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করেছে। এখন আম্মু খিচুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে 10 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে যে খিচুড়িটা লেগে গেছে কিনা, আর ছোট আঁচ করে দিতে হবে। ফুটে গেলে ছোট আঁচ করে দিতে হবে। চেক করার জন্য আসছে, তো ঢাকনা উঠিয়ে দেখি খিচুড়িটা ফুটছে। আর তল থেকে নেড়ে দিতে হবে, তো আম্মু নেড়ে দিচ্ছে। অ্যাড ঘি, আর এই ঘিটার জন্য কিন্তু খুব সুন্দর ফ্লেভার আছে। তো এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই চুলায় খিচুড়ি হচ্ছে, মহরমের খিচুড়ি। আর এই পাশের চুলায় আম্মু এখন খিচুড়ির সাথে গরুর গোশত রান্না করবে। আর এই গরুর গোশত রান্না করার জন্য তেল দিয়েছে, আর আদা রসুনের পেস্ট দিয়েছে। তেল কতটুকু দিয়েছে আম্মু বলো? 7-8 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছে। আর এখন দিচ্ছে মরিচ পাউডার, পরিমাণটা বলো? 2 চামচ পরিমাণ মরিচ পাউডার দিচ্ছে। হলুদ পাউডার 2 চা চামচ। অ্যাড লবণ 1 টেবিল চামচ লবণ।
অ্যাড 2 চামচ হবে। আর এখানে জিরা পাউডার, জিরা ধনা পাউডার আছে 1 চামচ পরিমাণ, 1 টেবিল চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ। মরমে খিচুড়ি শেয়ার করতে সেই জন্য ভাবলাম যে গোস্তটা গরু গোস্ত রান্না করাটাও শেয়ার করি আপনাদের সাথে। তো মশলাটাকে আগে ভুলে নিচ্ছে, এক পানি না দিলে মশলাটা জ্বলে যাবে, এই জন্য কষানোর জন্য তো পানি লাগে। 3টা তেজপাতা, পানি মশলাটা কষানোর জন্য। আর 1 কেজি পরিমাণ গরুর গোস্ত মানে বিফ মিট অ্যাড করছে, আর ঢেলে দিচ্ছে। এক পেঁয়াজ, 7-8টা পেঁয়াজের কুচি, গরম মশলা, এলাচ, দারচিনি। গরম মশলা বলতে যেসব উপকরণগুলো দিয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে, যেমন দেখুন দারচিনি, 3টা এলাচ, গোলমরিচ, লং, এই পরিমাণে দিয়েছে। ক্যামেরা অন করতে করতে ঢালা হয়েছিল, এই জন্য ক্লিয়ার ভাবে দেখাতে পারিনি, এজন্য সরি, দেরি হয়ে যাচ্ছে এই জন্য। তাড়াহুড়ার মধ্যে এটা একবার চেক করি, পানি শুকিয়ে গেছে। এখন তল থেকে আমরা টেনে দিচ্ছি। খিচুড়িটা হয়ে আসছে, তো এখন অ্যাড করছে বেরেস্তাটা ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে। ফ্রেন্ডস, খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে, একদম পরিমাণ ঠিক রেখে করলে খিচুড়িটা একদম পারফেক্ট হয়। আর আমরা তো এখন টেস্ট করতে পারবো না, আর গরমে খিচুড়ি ফকির মিসকিনকে না দিয়ে আগে খেতে হয় না, এজন্য। আর ফ্রেন্ডস, আর গরু গোস্তটা এটা হচ্ছে কষা নিচ্ছে আম্মু, এরপর প্রেসার করে দিয়ে দিবে গলানোর জন্য। কষানোর পরে আমরা এখন প্রেসার করে গোস্তগুলোকে ঢেলে দিচ্ছি। কড়াইয়ে ঝোল ছিল, ওটার মধ্যে পানি দিয়ে আমরা আবার পানিটা দিয়ে দিল, অ্যাড করছে পানি অল্প পরিমাণ গোস্ত গলানোর জন্য। তো ওটা গলে আসছে, আর এখন এটার মধ্যে আলু ঢেলে দিবে, তা ওটা আগে থেকে ফ্রাই করে রেখেছিল। এক পানি, আর 4-5টা সিটি দিয়ে নামিয়ে দিবি। তো এখানে বেরেস্তা আর একটা এলাচ ফেলে নিয়েছে, আমার তো ঢেলে দিচ্ছে। এটা ভাজা এলাচ ফেলে দিচ্ছে, আর কিছু পেঁয়াজ বেরেস্তা ফেলে দিয়েছে। এখন নেড়ে সিটি দিয়ে নামিয়ে দিবে।
গরু গোস্তটা দেখেন কত সুন্দর হয়েছে, আলু গরু গোস্ত। এখন তেলের উপরে উঠে রেখেছে। তো ফ্রেন্ডস, আজকে মহরমের দিনে 10 মহরম, আজকে আশুরার দিন। আর আশুরার দিনে আম্মু কি কি বানিয়েছে আজকে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতি বছরই আম্মু খিচুড়ি বানায় আর গরুগোস্ত করে, গরুগোস্ত বানায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কালকে রাতে আব্বু কুরআন শরীফ খতম দিয়েছে সবাই মিলে আশুরা উপলক্ষে। এই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরো ভিডিও দেখতে হলে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, কারণ বেল আইকন যদি প্রেস না করেন তাহলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। কারণ আমি যদি নতুন ভিডিও আপলোড দিই হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে না, এজন্য বেল আইকন প্রেস অবশ্যই করতে হবে। বেল আইকন প্রেস করার পর অলে ক্লিক করবেন, তাহলে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্র। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার আম্মুরও শরীরটা ভালো নেই, কিন্তু ভ্যাকসিন দিয়ে আসার পরের 2 দিন হচ্ছে শরীরটা একটু খারাপ, জ্বর। তো সবাই দোয়া করবেন, আর মন থেকে দোয়া করি আমার সব ফলোয়ার্সরা ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।